ভাইরা আমার, আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, এমন জায়গায় চলে গেছি, ব্যাক করার কোনো সুযোগ নেই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি কি জানো, যদি আন্দোলন বন্ধ করে দাও, হাজার হাজার মানুষ জেলে ধুকিতে মরতে হবে, হাজার হাজার মানুষ গুম হবে, হাজার হাজার মানুষ খুন হবে, ব্যাক করার কোনো সুযোগ নাই। যেরকম তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেনে যাওয়ার পরে নৌকাগুলি জ্বালিয়ে দিয়ে বলেছিলেন, হয়তো বিজয় অর্জন করো, শত্রু মোকাবেলা করো, অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। হয়তো শত্রুর মোকাবেলা যুদ্ধ করবে, অথবা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত, সামনে অগ্রসর হওয়া ব্যতীত, মোকাবেলা ব্যতীত, বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই। হয়তো বিজয় হবে, অথবা বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মারা যাবে। তুমি ভেবেছো কি এই আন্দোলন এখানেই শেষ? না, যদি কোনো অবস্থাতে চুপচাপ হয়ে যাও, রাস্তা ছেড়ে দাও, রাজপথে উঠে যাও, তাহলে সরকার কিন্তু উঠবে না, এবং মামলা শুরু হবে, হামলা শুরু হবে, নির্যাতন শুরু হবে, হাজার 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 মানুষকে গুম করা হবে, খুন করা হবে, পঙ্গু করা হবে। সেই সময় আসতেছে ডু ডাই, হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে, এর বাইরে কোনো রাস্তা নাই। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে, তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, এই শাহিদ জালিমের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবে। আমার আজকে দেখেছেন, আজকে পত্রিকায় আসছে, 20 জনের উপরে মানুষকে শহীদ করা হয়েছে। আজকে পত্রিকায় দেখেন, পত্রিকায় দেখেছি। অথচ আপনারা জানেন এই পত্রিকাগুলি সম্পূর্ণ সরকারের দালালদের পত্রিকা। সরকারের দালালের পত্রিকার মধ্যে যে 20 জন মানুষের শহীদের ঘটনা চলে আসে, কত মানুষ মারা গেছে আমি জানি না। যদি মানুষ মারা যায় একজন, সেখানে পঙ্গু হয় কতজন, আহত হয় কতজন। আজকে হাজারো মানুষ আহত হয়েছে, চিকিৎসা করতে পারে না, হসপিটালে গেছে চিকিৎসার জন্য, সেখানে ওই ছাত্রলীগের ডাকাত এবং গুন্ডারা, খুনিরা সেখানে আক্রমণ করেছে, চিকিৎসা করতে পারেন, সেখানে অ্যারেস্ট হয়, তাদেরকে জেলবদ্ধ করা হয়ে অবস্থায় আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে, হাজারো আমার বোনকে বিধবা করা হয়েছে, হাজারো বাচ্চাদেরকে এতিম করা হয়েছে, হাজারো মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে। আবু সাইদ আজকে দুনিয়ার মধ্যে নেই। নরসিংদীতে আমাদের ছাত্র আন্দোলনের ভাই শাহাদাত বরণ করেছে গতকালকে। এই শাহাদাতের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত শপথ করো, কেউ রাস্তা ছাড়বো না, ইনশাআল্লাহ রাস্তা ছাড়বো না, মরবো, রাস্তায় মরবো, কুকুরের মতো, সিঙ্গারের মতো গর্তে মারা যাবো না, ইনশাআল্লাহ। ভাইরা আমার,